ক্ষমতায় আসার ১ মাসের মধ্যে দুবার ক্রীড়ামন্ত্রী বদল। হ্যাঁ, রাজ্যে নতুন ক্রীড়ামন্ত্রী হলেন ইন্দ্রনীল খাঁ। বিজেপি শপথ নেওয়ার পরে আমরা দেখেছিলাম ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, এবং নিশীথ প্রামাণিক তিনি ক্রীড়ামন্ত্রী হওয়ার পরেই দুই প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই প্রধানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছাও জানাতে যাওয়া হয়েছিল, এবং ইতিমধ্যেই তিনি ডায়মন্ড হারবার এফসি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন, বেশ কিছু পদক্ষেপ করেছেন। ইন্দ্রনীল খাঁ তাকে আজকে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হলো। না, আমি এটা নিয়ে আলোচনা করতে আসিনি। আমি যেটা নিয়ে আলোচনা করতে এসেছি অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের যে ট্রান্সফার নিউজ কিছু রয়েছে সেটা নিয়ে কথা বলতে এসেছি। দেখুন, ইস্ট বেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছে দীর্ঘ ২২ বছর পরে। কোনো ভারতীয় লিগ চ্যাম্পিয়ন হচ্ছে ইস্ট বেঙ্গল, যার অবদান অনেকাংশে রয়েছে। তিনি হচ্ছেন কোচ অস্কার বুজো। সব কিছু ঠিকঠাক চললে তিনিই আগামী মরশুমে ডাগআউটে বসবেন। সেপ্টেম্বর থেকে যে আইএসএল শুরু হবে বা তারও আগে ডুরান্ড কাপেও কিন্তু তাকেই ডাগআউটে দেখা যাবে, এমনই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে অস্কার বুজোর। এখন সেটা কত বছরের তার সঙ্গে চুক্তি হবে, তবে একটা লং টার্ম চুক্তির কথাও কিন্তু এক্ষেত্রে ভাবা হচ্ছে। অস্কার তিনিও চাইছেন যে লং টার্ম একটা চুক্তি করতে, ২ বছর ৩ বছর হতে পারে। আর তিনি থাকলেই তো মিগুয়েল কিংবা রশিদ এবং কেভিনদের সম্ভাবনাটাও বাড়বে, তাদেরও থেকে যাওয়ার চান্সেস বাড়বে অতি অবশ্যই। এর পাশাপাশি ভারতীয় ফুটবলারদের কাঁধে নেওয়া হতে পারে। বেশ কিছু ফুটবলারেরই কিন্তু মে মাস পর্যন্ত কন্ট্রাক্ট ছিল, শেষ হয়ে গিয়েছে, এবং যাদেরকে নেওয়ার কথাবার্তা হয়েছে তার মধ্যে ৩ জন কিন্তু মোরলেস কনফার্ম হয়ে গেছে, সাইনটা এখনও হয়নি। এই ৩ জনের ভূমিকাও কিন্তু এই আইএসএল জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজনের তো বিশেষভাবে বলতেই হয় দুজনের কথা। একজন হচ্ছেন প্রভসুকান গিল, যিনি ত্রিকাঠির নিচে ইস্ট বেঙ্গলকে রক্ষা করেছেন ডার্বি ম্যাচটাতেও। কি ভীষণ একটা সেভ করেছিলেন জেমি ম্যাকলারেন, একদম শেষ মুহূর্তে যে শটটা, একেবারে আর্জেন্টিনার মার্টিনসের মতন সেভটা, যেটা নিয়ে প্রচুর কথা হয়েছে, প্রশংসা হয়েছে। তিনি নিজেও বলেন যে ওই সময় কী করে হয়ে গেছে তিনি নিজে জানেন না, কিন্তু যে বাঁচান তিনি বাঁচিয়ে দিয়েছিলেন, এবং চ্যাম্পিয়নের ক্ষেত্রে তার ভূমিকা কিন্তু কখনোই ভোলা যাবে না চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। তো এই প্রভসুকান গিলকে কিন্তু ইস্টবেঙ্গল রেখে দিচ্ছে, প্রভসুকান গিলকে ইস্টবেঙ্গল রাখছে। প্রভসুকান তিনি নিজেও ইস্টবেঙ্গলেই খেলতে চাইছিলেন, তো তাকে ইস্টবেঙ্গল কন্টিনিউ করাবে। পাশাপাশি নন্দকুমার শেখর, আপনারা তার খেলাও দেখেছেন যে একটা সময় নন্দকুমারের পারফরমেন্স ছিল না। সুপার কাপ চ্যাম্পিয়নের ক্ষেত্রেও কিন্তু নন্দকুমারের ভূমিকা ছিল, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও নন্দকুমারের ভূমিকা ছিল। তো তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, এবং উইংয়ে যথেষ্ট ভালো প্লেয়ার, সেও গোল করার ক্ষমতাও রাখে, ড্রিবলিং করতে পারে, ভালো ড্রিবল করেও সে। মাঝে মাঝে আউট অফ ফর্ম হয়ে যায় ঠিকই, কিন্তু সেই নন্দাকেও কিন্তু ইস্টবেঙ্গল রেখে দিচ্ছে। এর পাশাপাশি ডিফেন্সেরও বেশ ভালো ডিফেন্সটা করেন, এবং একজন সেন্টার ডিফেন্ডার হিসেবেও খেলে দিতে পারেন, বা রাইট বা লেফট ব্যাকেও খেলে দিতে পারেন। সেই লালচুং নুঙ্গা, তাকে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। লালচুংয়ের সমস্যা হচ্ছে যে মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে, কিন্তু এবার তাকে অনেক বেশি কম্পোজ দেখা গিয়েছে। তো এখানেও লালচুং নুঙ্গাকে কিন্তু রেখে দিচ্ছে ইস্ট বেঙ্গল। তো এই প্লেয়ারগুলোকে রাখা হচ্ছে। আগামী দিনে আরও যত দিন যাবে আরও এই ধরনের খবর বেরিয়ে আসবে যে কে থাকছে কে থাকছে না। তবে অস্কারের কথা বলতে পারি, অস্কার কিন্তু ধরে রাখতে পারেন অস্কারই থাকবে, অস্কারকেই রাখা হবে, ডাগআউটে তাকেই দেখা যাবে। এই সম্ভাবনা অনেক উজ্জ্বল হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের বললামই ২-৩ বছর হতে পারে, ২-৩ বছরের একটা চুক্তি হতে পারে। আর এই প্লেয়ারগুলোর সঙ্গে যে ৩ জনের কথা বললাম, নন্দকুমার শেখর বা প্রভসুকান গিল কিংবা লালচুং নুঙ্গা, এদের সঙ্গে ২ বছরের কন্ট্রাক্ট হচ্ছে। যদিও কন্ট্রাক্ট এখনও সাইন হয়নি, হয়তো আর কয়েকদিনের মধ্যে সাইনটাও হয়ে যাবে, কারণ ইস্ট বেঙ্গল ঘর গোছাতে শুরু করে দিয়েছে। জানা গিয়েছে যে আইএসএল কবে থেকে হবে, রুট ম্যাপটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, এবং এ ব্যাপারে আইএসএল ক্লাবগুলোর সঙ্গে, ক্লাব জোটের সঙ্গে এআইএফএফের একটা চুক্তি হবে, সেটা খুব সম্ভবত ১৫ তারিখ নাগাদ হয়ে যেতে পারে চুক্তিটা। তো সময়ই হবে বলে এখনও পর্যন্ত তো জানা যাচ্ছে। এরই মধ্যে আবার এই যে সেদিন যে ক্রীড়ামন্ত্রী ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, তিনি কিন্তু সতর্ক করে দিয়েছেন যে ক্রীড়ামন্ত্রীকে কিংবা এআইএফএফ প্রেসিডেন্টকে কারো পছন্দ নাই হতে পারে, কিন্তু দেশের জন্য প্লেয়ার পাঠাবো না, এটা কিন্তু মেনে নেওয়া হবে না। তাই তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এবং এটা কার উদ্দেশ্যে বার্তা, এটা তো পরিষ্কার, মোহনবাগানের উদ্দেশ্যে যে বার্তা পরিষ্কার, সেটা তিনি কিন্তু করে দিয়েছেন মনসুখ মান্ডব্য। সো দেখা যাক আগামী দিনে এতে কোনো কাজ হয় কি না। আর ইস্টবেঙ্গল ওসিআই যে পুল, সেখান থেকে কোনো প্লেয়ার নেয় কিনা সেটাও দেখার। এক্ষেত্রে তেমন কোনো নর্মস থাকে কিনা, যেটাকে বাধ্যতামূলক করা হবে কিনা,
সেটাও একটা দেখার বিষয় রয়েছে আগামী দিনে। যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, ছোটোই করলাম। দেখা যাক কী হয়। আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। থ্যাংক ইউ।